আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা টপিকসটা নিয়ে কথা বলবো, সারফেস অর্থোগোনাল টু এ গিভেন সিস্টেম অফ সারফেস। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 2B, চ্যাপ্টার 2B এর ইন্টিগ্রাল সারফেস, চ্যাপ্টার 2 এর integral surface, তাহলে সারফেস ইজ অর্থোগোনাল টু এ গিভেন সিস্টেম অফ সারফেস। একটা গিভেন সিস্টেম অফ সারফেস থাকবে, যে সারফেসটাকে আপনার যে সারফেসটা গিভেন সারফেসটা আপনার অর্থোগোনাল হবে সারফেসের সাথে, ঠিক আছে? সারফেস যেটা অর্থোগোনাল হবে গিভেন সিস্টেম অফ সারফেস। তো যেমন আমাদের একটা কি দেওয়া আছে, সিস্টেম অফ সারফেস দেওয়া আছে, গিভেন সিস্টেম অফ সারফেস দেওয়া আছে, ঠিক আছে? ধরনের একটা গিভেন সিস্টেম অফ সারফেস দেওয়া আছে। এখন ওইটাকে আপনার এফ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু সি ধরে নিতে হবে। কি করে নিতে হবে? সি ধরে নিতে হবে। ক্লিয়ার? আপনার কি ধরে নিতে হবে? সি ধরে নিতে হবে। যেমন আমি একটা অঙ্ক দেখাবো কিছুক্ষণ পর, এটা সেটা হচ্ছে জেড অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু সি ইন্টু 3z প্লাস 1। এটা তো এটা হচ্ছে সেই গিভেন সিস্টেম অফ সারফেস। এটা হচ্ছে আমাদের গিভেন সিস্টেম অফ সারফেস, এটাই হচ্ছে আমাদের গিভেন সিস্টেম অফ সারফেস। তো এখান থেকে আমরা কি করতে হবে? এফ অফ এক্স ওয়াই জেড করতে হবে না, এফ অফ এক্স ওয়াই জেড সমান সি করতে হবে না, এই এক নম্বর শর্ত আমরা ফুলফিল করতে হবে না ওয়ার্কিং রুলের। তাহলে এটাকে কি করবেন? এখান থেকে আপনি সি ইজ ইকুয়াল টু বের করতে হবে আপনার জেড অফ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 3z প্লাস 1, তাই না? এইটাই তো সি। তাহলে এটা এফ অফ এক্স ওয়াই জেড এর ফাংশন না, আর এটা হচ্ছে সি না বামে, এই ডানে, ঠিক আছে? তাহলে আমাদেরকে গিভেন সিস্টেম অফ সারফেস দেওয়া থাকবে। ওই গিভেন সিস্টেম অফ সারফেসটা ধরে নেন এটা দেওয়া আছে, সেটাকে আপনি এফ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু সি বানাতে হবে। ক্লিয়ার? এরপর 2 নাম্বার হচ্ছে আপনার হচ্ছে ডাইরেকশন রেশিওস অফ দ্য নর্মাল এট দ্য পয়েন্ট এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড, এই যে এক্স ওয়াই জেড পয়েন্ট দেখতেছেন এখানে, এক্স ওয়াই জেড পয়েন্ট আপনার ডাইরেকশন রেশিওস টু 1, মানে 1 এর ডাইরেকশন রেশিওস হচ্ছে ডেল এফ বাই ডেল এক্স, ডেল এফ বাই ডেল ওয়াই, ডেল এফ বাই ডেল জেড। এগুলো আপনার বের করা লাগবে এখান থেকে এই এফ অফ জেড এক্স ওয়াই থেকে আপনার কি কি বের করা লাগবে? ডেল এফ বাই ডেল এক্স, ডেল এফ বাই ডেল ওয়াই, ডেল এফ বাই ডেল জেড, যেগুলা কিনা হচ্ছে আমাদের ডাইরেকশন রেশিওস, একের ডাইরেকশন রেশিওস অফ দ্য নর্মাল এট দ্য পয়েন্ট এক্স ওয়াই জেড টু 1, মানে 1 এর সাথে আমাদের এক্স ওয়াই জেড পয়েন্টে কি কার অবিলম্বের ডাইরেকশন, মানে অবিলম্বের ডাইরেকশন রেশিওস 1 এর আমাদের এই পয়েন্টে অবিলম্বের ডাইরেকশন রেশিওস হচ্ছে মানে এক ননের এই ডেল এফ বাই ডেল এক্স, ডেল এফ বাই ডেল ওয়াই, ডেল এফ বাই ডেল জেড। এগুলো আপনার কি করতে হবে? এক নন থেকে বের করে নিতে হবে, এক নন থেকে কি করতে হবে? বের করে নিতে হবে, ঠিক আছে? ডেল এফ বাই ডেল এক্স, ডেল এফ বাই ডেল ওয়াই, ডেল এফ বাই ডেল জেড। তো এখান থেকে আর কি, ঠিক আছে? মানে এখান থেকে। এরপর কি করবেন? তো লেট দ্য সারফেস, আমরা সারফেসটা চলে আসলো, ঠিক আছে? আমরা সারফেস কিভাবে বের করতে জানি। আমাদের সারফেসটা চলে আসলো, জেড ইজ ইকুয়াল টু 5 ফাংশন অফ এক্স ওয়াই জেড, এই সারফেসটা চলে আসলো। ওকে, সারফেসটা আমরা চলে আসলো। তাহলে আপনি ধরে নিচ্ছেন যে আর কি, আপনি এই লেট করে নিচ্ছেন সারফেসটা হচ্ছে এটা, জেড ইজ ইকুয়াল টু 5 ফাংশন অফ এক্স ওয়াই জেড। আপনার সারফেসটা আপনি ধরে নিচ্ছেন যে লেট করে নিচ্ছেন যে 5 ফাংশন অফ এক্স ওয়াই জেড। ওকে, এখন নর্মাল এট এক্স ওয়াই জেড টু আমাদের 2 হ্যাজ ডাইরেকশন রেশিওস। দেখেন এখন এই সারফেসটার আমাদের কি ডাইরেকশন রেশিওস আছে না, মানে নর্মাল এট এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেড পয়েন্টে নর্মাল হচ্ছে কার সাথে? এই টুর সাথে আমাদের এক্স ওয়াই জেড পয়েন্টের নর্মালটা হচ্ছে, অবিলম্বটা হচ্ছে যার ডাইরেকশন রেশিওস আছে, হ্যাজ ডাইরেকশন রেশিওস, সেটা হচ্ছে ডেল জেড বাই ডেল এক্স, ডেল জেড বাই ডেল ওয়াই আর -1। তো ডেল জেড বাই ডেল এক্স কে আমরা পি লিখি, ডেল জেড বাই ডেল ওয়াই কে আমরা কিউ লিখি, আর -1 ওকে। এখন ওর সাথে এই পির সাথে ওকে গুণ করে দেন, কিউর সাথে ওকে গুণ করে দেন, -1 এর সাথে ওকে গুণ করে দেন। তাহলে আপনার নর্মাল এট এক্স ওয়াই জেড টু 1 ইন্টু আর রাইট অ্যাঙ্গেল, তাহলে আপনি রাইট অ্যাঙ্গেলটা পেয়ে গেলেন, ঠিক আছে? পির সাথে কি করে দেবেন? ওকে গুণ করে দেন, কিউর সাথে ওকে গুণ করে দেন, -1 এর সাথে ওকে গুণ করে দেন, ইজ ইকুয়াল টু 0। তাহলে আপনার চলে আসলো হুইচ ইজ দ্য ফর্ম অফ পিপি
প্লাস কিউ কিউ ইজ ইকুয়াল টু আর। তো আপনার এইরকম ফর্ম আসার পরে আপনি সেটাকে কি করবেন, ওই আবার ওই ডিএক্স বাই এপি ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই কিউ ইজ ইকুয়াল টু ডিজেড বাই এআর, এটার মাধ্যমে সলভ করবেন। ক্লিয়ার? তো আপনার আগে এইটুক ফর্মে আসা লাগবে। ওকে, তাহলে আপনার হয়ে গেল। তো আপনার এখানে কি করতে হবে, আপনার কাজটা আমি দেখিয়ে দিলাম। প্রথম এফ অফ এক্স ওয়াই জেড যেটা থাকবে সেটাকে সি ধরে নেবেন, এরপর আপনার এগুলা বের করতে হবে, ডেল এফ বাই ডেল এক্স, ডেল এফ বাই ডেল ওয়াই, ডেল এফ বাই ডেল জেড। তো আপনি এখন একটা সারফেস ধরে নেবেন জেড ইজ ইকুয়াল টু 5 ফাংশন অফ এক্স ওয়াই জেড। তো যার ডাইরেকশন রেশিওস হচ্ছে এগুলো ডেল জেড বাই ডেল এক্স, ডেল জেড বাই ডেল ওয়াই, ডেল, এরপর হচ্ছে আমাদের -1, তো পি এক্স পি কিউ -1। বিশেষ করে এটা মনে রাখতে হবে, নর্মাল এট এক্স ওয়াই জেড 1 and 2 আর রাইট অ্যাঙ্গেল, মানে 90 ডিগ্রি কোণে আমাদের 1 আর 2 আছে। ঠিক আছে, একটা আরেকটার মানে এটা এই আমাদের যে সারফেসটা আমরা ধরে নিয়েছি ওই সারফেসটা আর এই গিভেন সারফেসটা কিভাবে থাকবে, রাইট অ্যাঙ্গেলে থাকবে। কিভাবে থাকবে, রাইট অ্যাঙ্গেলে থাকবে। কিভাবে থাকবে, রাইট অ্যাঙ্গেলে থাকবে। তাহলে রাইট অ্যাঙ্গেলে যদি থাকে তাহলে আমাদের কি হবে, পি ইন্টু ডেল এফ বাই ডেল এক্স প্লাস কিউ ইন্টু ডেল এফ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ডেল এফ বাই ডেল জেড, হুইচ ইজ দ্য ফর্ম অফ এটা। ঠিক আছে, তাহলে পি ইন্টু ডেল এফ বাই ডেল এক্স, কিউ ইন্টু ডেল এফ বাই ডেল ওয়াই, তারপর হচ্ছে মাইনাস ডেল এফ বাই ডেল জেড, মনে রাখবেন। তাহলে একটু দেখে নেন, এটা হচ্ছে ওয়ার্কিং রুল, লিখে নিতে পারেন। ঠিক আছে, পি ইন্টু ডেল এফ বাই ডেল এক্স, কিউ ইন্টু ডেল এফ বাই ডেল ওয়াই, এরপর হচ্ছে ইজ ইকুয়াল টু ডেল এফ বাই ডেল জেড। ঠিক আছে, নয়তো এখানে কি মনে রাখতে পারেন, ডাইরেকশন রেশিও সোর ডেল এফ বাই ডেল এক্স, ডেল এফ বাই ডেল ওয়াই, ডেল এফ বাই ডেল জেড। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার এখানে একটা 5 ফাংশন অফ এক্স ওয়াই জেড সমান জেড ধরে নেন, আপনার যে সারফেসটা বের করা লাগবে। তো আমাদের ওর নর্মাল কি, ওর ডাইরেকশন রেশিওস হচ্ছে ডেল জেড বাই ডেল এক্স, ডেল জেড বাই তারপর ডেল ওয়াই, তারপর হচ্ছে -1। ঠিক আছে, এই তারপর হচ্ছে ওর সাথে ওকে, ওর সাথে ওকে, ওর সাথে ওকে গুণ করে দেবেন। ঠিক আছে, তো সেটাই হচ্ছে আমাদের এটার ফর্মে চলে আসবে। তার মানে হচ্ছে রাইট অ্যাঙ্গেলে থাকবে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেলে থাকবে। তো দেখেন এখন একটা সমস্যা দেখাই। ফাইন্ড দ্য সারফেস হুইচ ইন্টারসেক্টস, এটা 2012 সালে এসেছে। Find the surface which intersects the surfaces the system. এই দেখেন, এটা আমি যেটা কিছুক্ষণ আগে লিখেছিলাম এটা অর্থগোনালে আছে, মানে আমাদের সারফেসটা বের করতে বলেছে যেটা ইন্টারসেক্ট করবে দ্য সারফেসেস দ্য সিস্টেম, এটা এই সিস্টেমটাকে অর্থগোনালি লম্বভাবে, এন্ড হুইচ পাসেস থ্রু দ্য সার্কেল, এটা। ওকে, তো গিভেন সিস্টেম অফ সারফেস এটা, তো সেটাকে আপনি সি ধরে নেন। তো জেড ইন্টু এক্স প্লাস ওয়াই 3z ডিভাইডেড বাই 3z প্লাস 1, এটা সমান সি। তো এটাকে আপনি এফ অফ এক্স ওয়াই জেড ধরে নিতে পারেন, তার মানে 1 নম্বর শর্ত ফুলফিল করেছে। এখন কি বের করব, এটা থেকে আমরা ডেল এফ বাই ডেল এক্স, ডেল এফ বাই ডেল ওয়াই, ডেল এফ বাই ডেল জেড বের করে নিব। এগুলো হচ্ছে আমাদের ডাইরেকশন রেশিওস, কার ডাইরেকশন রেশিওস এট এক্স ওয়াই জেড অফ দ্য গিভেন সারফেস। ঠিক আছে, এটার আমাদের ডাইরেকশন রেশিওসটা কি করে নেব, এখন আমরা বের করে নেব। ঠিক আছে, তাহলে ডাইরেকশন রেশিওস গুলো বের করে নিই, ডেল এফ বাই ডেল এক্স, ডেল এফ বাই ডেল ওয়াই, ডেল এফ বাই ডেল জেড। তাহলে আমাদের ডাইরেকশন রেশিওস গুলো হচ্ছে এই ডেল এফ বাই ডেল এক্স সমান হচ্ছে এই, আমরা যদি সি ইজ ইকুয়াল টু জেড ইনটু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 3z প্লাস 1টাকে যদি কি করি, ওইটাকে যদি আমি ক্যালকুলেশন করি এক্স এর সাপেক্ষে, তো এখানে তো এক্স আছে শুধুমাত্র লবে, তাই না? লবে আপনি ওই ইকুয়েশনটা দেখেন, তো লবে আছে। তো লবে থাকলে তো আপনার অন্য সবগুলো কি কনস্ট্যান্ট, তাই না? এক্স প্লাস এই জেডটা কনস্ট্যান্ট, আর এক্স প্লাস ওয়াই কে করলে শুধুমাত্র এক্স 1 হবে, আর ওয়াই কে করলে তো 0। তাহলে আমাদের জেড থাকতেছে উপরে, আর এইদিকে নিচে হচ্ছে 3z প্লাস 1। ঠিক আছে, আর হচ্ছে ডেল এফ বাই ডেল ওয়াই গুলো তো না বুঝার কিছু নাই। আর যখন আমি যেটা সাপেক্ষে করবো, দেখেন নিচেও জেড আছে, উপরে জেড আছে, তাই না? এই দেখেন আমি যেটা লিখছি আর কি, এই দেখেন উপরেও জেড আছে, নিচেও জেড আছে। তো এক্স প্লাস ওয়াই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, তাই না? এক্স প্লাস ওয়াই হচ্ছে জেডের সাপেক্ষে কনস্ট্যান্ট, ওকে বাইরে বের করে দিব। তাহলে এখানে আমাদের এ জেড আর জেড 3z প্লাস 1, তাহলে এটা ইউ বাই ভি মেথড না, ইউ ডিভাইডেড বাই ভি মেথড। তাহলে বি কে ঠিক রেখে ইউ কে একবার ডিফারেন্সিয়েশন, আবার ইউ কে ঠিক রেখে বি কে একবার ডিফারেন্সিয়েশন, আর এরপর হচ্ছে ডিভাইডেড বাই হর স্কোয়ার, তাই না? ডিনোমিনেটর স্কোয়ার, তাহলে 3z প্লাস 1 স্কোয়ার। ঠিক আছে, এগুলো না বোঝার কিছু নাই। তাহলে আমি বের করে নেব, দেখে নেন একটু। তাহলে ডেল এফ বাই ডেল এক্স, ডেল এফ বাই ডেল ওয়াই, ডেল এফ বাই ডেল জেড, এগুলো হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড পয়েন্টে
নরমালের ডাইরেকশন কোসাইন, নরমালের মানে এক ননের নরমালের ডাইরেকশন কোসাইন, ঠিক আছে। এক ননের ওই যেটা আমাদের এফ অফ এক্স ওয়াই জেড ওইটার এগুলো কি ডাইরেকশন রেশিও, এগুলো হচ্ছে আমাদের ডাইরেকশন রেশিও। তাহলে এখন উই নো সারফেসেস অর্থোগোনাল টু গিভেন সারফেসেস এফ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু সি। তো আমরা এফ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু সি ধরে নিলাম, সেটা হচ্ছে আর পি ডেল এফ বাই ডেল এক্স প্লাস কিউ ডেল এফ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ডেল এফ বাই ডেল জেড, তাই না। এই তো পি ডেল এফ বাই ডেল এক্স কিউ ডেল এফ বাই ডেল ওয়াই তারপর হচ্ছে ইজ ইকুয়াল টু ডেল এফ বাই ডেল জেড, ঠিক আছে। আমরা তো জানি আর পি সমান হচ্ছে ডেল জেড বাই ডেল এক্স, কিউ সমান হচ্ছে ডেল জেড বাই ডেল ওয়াই, এগুলো আমরা জানি। তো আমরা বলে দিলাম যে উই নো সারফেসেস অর্থোগোনাল টু এ গিভেন সিস্টেম অফ সারফেসেস এফ অফ এক্স ওয়াই জেড। তো আমাদের গিভেন সারফেস হচ্ছে এটা না, ওই গিভেন সারফেসের সাথে অর্থোগোনাল যে সারফেসটা সেটার ইকুয়েশন হচ্ছে এটা না, সেটার ইকুয়েশন এটা। এই তো নর্মালের এক্স ওয়াই জেড 1 and 2 আর রাইট অ্যাঙ্গেল, সেটা হচ্ছে এটা না, এটা। তার মানে হচ্ছে আমাদের এটাই হচ্ছে আমাদের এই এফ অফ এক্স ওয়াই জেড যেটা আমাদের প্রদত্ত আছে, যেটা আমাদের প্রদত্ত ওই প্রশ্নে দেওয়া আছে, ওই প্রশ্নের সারফেসটা হচ্ছে আমাদের এই অর্থোগোনাল কার সাথে, এই সারফেসের সাথে, সেটা হচ্ছে যে সারফেসটার সাথে সেটা হচ্ছে আমাদের এটা সমীকরণ, সেটা সমীকরণ এটা। তাহলে আমরা ডেল এফ বাই ডেল এক্স এর মানটা বসিয়ে দিই, তারপর হচ্ছে ডেল এফ বাই ডেল ওয়াই মানটা বসিয়ে দিব, ডেল এফ বাই ডেল জেড মানটা বসিয়ে দেবো। এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল পি, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল কিউ, এটা হচ্ছে ক্যাপিটাল আর। তো আমরা যদি উভয় দিক থেকে 3z প্লাস 1 দিয়ে যদি গুণ করি, 3z প্লাস 1 দিয়ে যদি স্কোয়ার, 3z প্লাস 1 স্কোয়ার দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে একটা 3z প্লাস 1 এদিকে থাকবে আর একটা 3z প্লাস 1 এদিকে থাকবে, এদিকে 3z প্লাস 1 স্কোয়ার কি হবে, কাটাকাটি চলবে, থাকবে শুধুমাত্র আমাদের নিউমেরেটর থাকবে, লব থাকবে। তাহলে আমাদের এটা, তাহলে আগের মতোই ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশনটা আমরা ইউজ করব। ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশনটা যদি ইউজ করি তাহলে ডিএক্স বাই আমাদের ক্যাপিটাল পি, তারপর হচ্ছে ডিওয়াই ডিভাইডেড বাই ক্যাপিটাল কিউ, ডিজেড ডিভাইডেড বাই ক্যাপিটাল আর, তারপর হচ্ছে টেক ইন টু ফ্র্যাকশন, এইটা এটা নিয়ে আমাদের কাটাকাটি যাবে, এখানে জেড জেডও কাটাকাটি যাবে, তাহলে ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই, তার মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সি1, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সি1। তারপর হচ্ছে আমরা এখন ওকে নিতে পারি অথবা ওকে নিতে পারি, তাহলে এক্স প্লাস ওয়াই আছে না, তাহলে এক্স প্লাস ওয়াই আছে। তো আমি যদি এখন 3 ননে ডিএক্স ডিভাইডেড বাই কি নিব, আচ্ছা আমি এখন চেষ্টা করবো যে নিচেরটাকে 0 করে দেওয়া, নিচেরটাকে 0 করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে নিচেরটাকে 0 করে দেওয়া, কারণ এখানে 3z আছে, এই দেখেন এখানে 3z স্কোয়ার, এখানে 3z স্কোয়ার উভয় দিকে বিয়োগ করে দেবো, আর এদিকে জেড থাকবে, এদিকে জেড থাকবে, বিয়োগ করে দেবো, বিয়োগ করলে তো হয়ে যাচ্ছে এটা আমাদের কাটা যাচ্ছে। তাহলে আমি এই দুইটার মধ্যে কাজ করবো, এই দুইটাকে নেব, তাহলে এই দুইটাকে যদি নিই আমি, তাহলে এদিকে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সি1 আছে। এখন আমার এদিকে একটা কাজ করতে পারি, আচ্ছা এদিকের সাথে আমি কি করব, এদিকে দেখেন এদিকে যদি আমি 3z স্কোয়ার এদিকে জেড, ঠিক আছে 3z স্কোয়ার এদিকে জেড, তাহলে এদিকে হচ্ছে 3z স্কোয়ার এদিকেও আমাদের কি জেড আসবে, 3z স্কোয়ার জেড। তাহলে আমি যদি ওদের মধ্যে বিয়োগ করি, আমাদের কিন্তু এখানে কি চলে আসতেছে, আমাদের কিন্তু এখানে 0 চলে আসতেছে। আবার অন্যভাবে 0 আসে, ওর মধ্যে তো হ্যাঁ সেম আসবে, ডিএক্স সমান ডিওয়াই আসবে। তো সেটা তো এইখানে করলাম না, সেটা তো এই দিকে আমরা করলাম, এই তো সেটা তো আমরা এই পাশে করলাম। তো এখন আমরা দেখেন কি কাজটা করতেছি, হ্যাঁ dx by 3z into 3z plus 1 dy by z into 3z plus 1 dz by x plus y, এটা লিখলাম। এখন আমি ওর সাথে x গুণ করে দিলাম, তাহলে এদিকে x থাকবে না, এদিকে আমাদের কি থাকবে xz, এদিকে xz থাকবে, ওকে এদিকে y দ্বারা করব, এদিকে y দ্বারা করব, তাহলে yz এদিকে xz, ওকে এদিকে আমি z প্লাস 3z প্লাস 1 দ্বারা গুণ দিব, এদিকে 3z প্লাস 1 দ্বারা গুণ দিব, z ইন্টু 3z প্লাস 1 দ্বারা গুণ দিব, ওকে এদিকে z ইন্টু 3z প্লাস 1 দ্বারা গুণ দিব। তাহলে ও যোগ করব আর ওর থেকে বিয়োগ করলে দেখেন এই ওর সাথে আমি কি গুণ করছি, x গুণ করছি, ওর সাথে x গুণ করছি, তাহলে লবার হরে x গুণ করব, এদিকে লবার হরে y গুণ করব, আর এদিকে z ইন্টু 3z প্লাস 1 এটা পুরোটাই উপরে গুণ করব, z ইন্টু 3z প্লাস 1 পুরোটা গুণ করে আর বিয়োগ দেব, কি করব বিয়োগ দেব, ওকে। তাহলে এই অঙ্কটা যদি আসে আমরা শুধুমাত্র এইটুক মনে রাখবো যে এইখানে দ্বিতীয় যে কাজটা করব সেটা আমরা সবসময় হরটাকে 0 আনার চেষ্টা করব, হরটাকে 0 আনার চেষ্টা করব। তার মানে আমাদের প্রথম কাজটা কিন্তু ইজি, তো c1 বের করা ইজি, আর c2 যখন বের করব
তখন আমরা করব যে নিচেরটাকে হরটাকে 0 করে দেওয়া, কারণ এখানে আমাদের এই দুটো যদি আমরা সম্পর্ক নিই তাহলে আমাদের এখানে কাজ করার কিন্তু উপায় থাকতেছে না। ঠিক আছে, এখানে আমাদের কিভাবে কাজ করবো, এখানে তো ডিজেট আছে, এখানে তো নেই, তাই না? তো আমি যদি এদিকে দিয়ে চেঞ্জও করি তাও কিন্তু আমাদের হচ্ছে না। ঠিক আছে, তো আমরা চেষ্টা করব এইরকম সিস্টেমকে আমরা জানি কি করে দিতে হয়, 0 করে দিতে হয় নিচে। তো আমাদের এই ফর্মটা মিলছিল বলে ওর পুরাটা কাটা গিয়ে আমাদের dx সমান dy, তার মানে x minus y is equal to c1 পেয়ে গেলাম। এখন আমরা নেক্সট যে সলিউশনটা c2 বের করব সেটা হচ্ছে আমরা নিউমারেটরটাকে ডিনিউমারেটরটাকে 0 করে দেব, ডিনিউমারেটরটাকে 0 করে দেব, হরটাকে 0 করে দেব। তো ওর সাথে x গুণ করব, ওর সাথে y গুণ করব, তাহলে মানে লবার হরে, এখানে লবার হরে x গুণ করব, এখানে লবার হরে y গুণ করব, এখানে লবার হরে z ইন্টু 3z প্লাস 1 গুণ করব। ঠিক আছে, মনে রাখবে এটা z ইন্টু 3z প্লাস 1টা এখানে গুণ করব। ওকে, তো গুণ করলে আমাদের কি আসে দেখেন, এখানে নিচেটা 0 হয়ে যাবে আর উপরে আমাদের ও থাকবে। ঠিক আছে, প্রথমটা যোগ করব, দ্বিতীয়টা বিয়োগ করব। তো তো এরপর হচ্ছে আমি এখানে 0 হয়ে গেছে, তারপর ও থাকবে আমাদের। তো এখানে আমাদের কাজ হচ্ছে 3z স্কয়ার থাকবে, তাহলে 3z কিউব ডিভাইডেড বাই 3 হবে, আর এদিকে z থাকবে z স্কয়ার বাই 2 হবে, যেহেতু মাইনাস 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 হবে উভয়দিকে। ওকে, তাহলে আমাদের এটা থাকবে। এখান থেকে c2টা কিভাবে বের করবো, উভয়দিকে 2 দ্বারা গুণ করে দেব, 2 দ্বারা গুণ করলে আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2z কিউব, এটা হচ্ছে আমাদের এখানে 3z কিউব, এদিকে হচ্ছে আমাদের z স্কয়ার, তার মানে হচ্ছে আমাদের এখানে আমাদের এটা 3 দিন কাটা না, 3 দিন কাটা। ঠিক আছে, 3 দিন কাটা গিয়ে আমাদের এদিকে 2 দ্বারা ভাগ করতেছি না, তাহলে এখানে 3 কাটাকাটি, 3 হচ্ছে কাটাকাটি, তার মানে হচ্ছে আমাদের এখানে 2 দ্বারা যদি গুণ করি এদিকে 2 একটা চলে আসবে, 2z কিউব, তারপর হচ্ছে এটা মাইনাস, আর এদিকে z স্কয়ার থাকবে ইজ ইকুয়াল টু c2, তাহলে c2 ভ্যালু পেয়ে গেলাম, তাহলে আমরা c2 ভ্যালু পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা এখন x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2z কিউব মাইনাস z স্কয়ার ইজ ইকুয়াল টু c2, তো সেটা এই পুরাটাকে ধরবো আমরা 5 ফাংশন অফ c1, আমরা কি ধরবো 5 ফাংশন অফ c1 ধরবো, কি ধরে নেব 5 ফাংশন অফ c1 ধরে নেব। ওকে, তাহলে আমরা এটাকে 5 ফাংশন অফ c1 ধরে নেব। তো 5 ফাংশন অফ c1 এর ভ্যালু হচ্ছে x - y, তাই না? c1 এর ভ্যালু হচ্ছে x - y। ওকে, তো আমরা এই পুরোটাকে এইটুক আসার পর এই পুরোটাকে আমরা c1 ধরে নেব, এই পুরোটাকে আমরা 5 ফাংশন অফ c1 ধরে নেব, 5 ফাংশন অফ c1 ধরে নেব। তো এখন ওর ভ্যালুটা বের করতে হচ্ছে, তাহলে ও সমান পুরোটা হচ্ছে c2 জায়গায় আমি কি ধরছি 5 ফাংশন অফ c1, 5 ফাংশন অফ c1, তো 5 ফাংশন অফ x - y, তো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এরকম 5 ফাংশন অফ c1, তারপর হচ্ছে c1 এর জায়গায় ওই ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে 5 ফাংশন অফ xy। এখন ওর ভ্যালুটা লাগবে, ওর ভ্যালুটা বের করে আমি এখানে বসিয়ে দিলে তাহলে আমাদের আনসার চলে আসবে। ঠিক আছে, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2z কিউব মাইনাস z স্কয়ার এর ভ্যালুটা চলে আসবে। তাহলে 5 ফাংশন অফ xy x - y কিভাবে বের করব, আমাদের দেখেন here surface is 6 orthogonally to the given system of surface and it passes through the এই যে দুইটা বিন্দুর মধ্যে দিয়ে, দুইটা লাইনের মধ্যে দিয়ে কি করছে, একটা হচ্ছে সার্কেল, আরেকটা হচ্ছে আমাদের কি z is equal to 1, আরেকটা হচ্ছে আমাদের এখানে z is equal to 1, এই সারফেস। ঠিক আছে, এই দুইটা আমাদের এই সার্কেলের মধ্যে দিয়ে কি করছে, এটা হচ্ছে আমাদের সার্কেল, তাই না? এটা আমাদের সার্কেল, তাহলে এই দুইটা সার্কেলের মধ্যে দিয়ে কি করছে, আমাদের গমন করছে, এই দুইটা সার্কেলের মধ্যে দিয়ে আমাদের গমন করেছে। তাহলে এই দুইটা সার্কেলের মধ্যে দিয়ে যেহেতু আমাদের গমন করেছে, সেহেতু আমরা এই এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার ভ্যালুটা বসিয়ে দেব, আর z এর ভ্যালু তো 1, z এর ভ্যালু 1 বসিয়ে দেব, তাহলে আমাদের 5 ফাংশন অফ x - y এর ভ্যালু চলে এসেছে -2। ওকে, তাহলে এটা এখানে বসিয়ে দিই, তাহলে আমরা বসিয়ে দিলে -2, ওকে ডানে নিয়ে আসি +2, তাহলে এটাই হচ্ছে আমাদের অর্থোগোনাল সারফেস, এটাই হচ্ছে আমাদের অর্থোগোনাল সারফেস। ওকে, এটাই হচ্ছে আমাদের অর্থোগোনাল সারফেস, তাহলে আমাদের যেটা বের করা দরকার ছিল সেটা চলে আসলো, অর্থোগোনাল সারফেস যেটা আমাদের বের করা দরকার ছিল সেটা চলে আসলো। ওকে, তো এটা ইজি আছে, যার কারণে এটা একটু দেখবেন। এখন যেটা করাবো সেটা একটু কঠিন আছে, সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের একটু জটিল আছে, এটা 2015 সালে এসেছে, এটা 2015 সালে এসেছে। এটা হচ্ছে আমাদের x স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার, আর এটা হচ্ছে z ইজ ইকুয়াল টু 0। 2015 সালে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে
দেখেন ফাইন্ড দ্য সারফেসেস হুইচ ইন্টারসেক্টস অফ দ্য সারফেসেস অফ দ্য সিস্টেম z is equal to cxy x square plus y square orthogonally and which passes through the hyperbola এই হাইপারবোলা মধ্যে দিয়ে এই দুটো হচ্ছে হাইপারবোলা মধ্যে দিয়ে গমন করেছে ওকে তো দা হাইপারবোলা এই পুরোটা হচ্ছে আমাদের হাইপারবোলা তো এখন এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখি তো given the system of the surface আমাদের সারফেসটা দেওয়া আছে কোনটা এটা তার মানে আমরা লিখতে পারি z divided by xy x square plus y square ওকে সমান c আর এটা হচ্ছে আমাদের f of xy az ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের f of xy az তো এটা হচ্ছে 2015 সালে এসেছে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তাহলে আমরা ধরে নিলাম f of xyz এটা c ধরে নিলাম এখন হচ্ছে আমরা কি বের করব ওই ওর ডাইরেকশন রেশিও বের করব ওর ডাইরেকশন রেশিও কি করব বের করব তাহলে del f by del x সমান তো ডাইরেকশন রেশিও গুলো বের করতেছি তাহলে এখানে আমাদের x এর সাপেক্ষে হলে আমাদের z টা কি থাকবে z টা বাইরে থাকবে যেহেতু পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করতেছি তাহলে আমাদের ওকে করতে হবে না ওকে করতে হবে তাহলে ওকে যদি করি আমি ওকে গুণ দিয়ে দিত ভালো হবে না আচ্ছা আমি ওকে যদি একটু ভেঙে দিই del x তারপর হচ্ছে এখানে 1 divided by x cube y plus xy cube না xy cube ঠিক আছে xy cube তারপর হচ্ছে এখানে আমাদের z বাইরে আসছে x এর সাপেক্ষে যদি করি কি হবে এইটাকে মনে মনে পুরোটাকে x ধরেন এটাকে মনে মনে পুরোটাকে কি ধরবে x ধরেন তো x ধরলে আমাদের কি হবে 1/x না 1/x মানে কি -1 divided by x square না তাহলে -1 divided by x square হবে -1 divided by x square x square মানে হচ্ছে দেখেন x square মানে হচ্ছে এখানে এটা সেকেন্ড ব্র্যাকেট দিই x square মানে কি x square মানে হচ্ছে x cube y plus xy cube square ঠিক আছে এটা হবে আবার ও তো x না তাই না ওকে যদি আবার যদি x এর সাপেক্ষে করি তার মানে হচ্ছে আমাদের কি হবে এখানে 2x square y হবে তাই না না 3 এটা 3 এই 3 না 3x square y হবে তারপর হচ্ছে আমাদের প্লাস তারপর হচ্ছে এখানে y কিউব হবে ঠিক আছে তাহলে আমাদের এটা হচ্ছে মাইনাস z ডিভাইডেড বাই মাইনাস z উপর হচ্ছে 3x square y plus y কিউব ডিভাইডেড বাই x কিউব y প্লাস তো যার কারণে এটা একটু জটিল আছে তাই আমি হাতে দেখিয়ে দিচ্ছি স্কয়ার ওকে এটা আসছে তাহলে আমাদের এখন del f by del y সাপেক্ষে কি হবে এখানে del f by del y মাইনাস z কি হবে মাইনাস z আমাদের দেখেন x এর সাপেক্ষে করলে এটা আসতেছে না x এর সাপেক্ষে করলে এটা আসতেছে x এর সাপেক্ষে করলে ও আসতেছে এখন y এর সাপেক্ষে করলে সেম তো না মাইনাস z এখানে মাইনাস আছে না এই তো মাইনাস দিয়েছি তাহলে আমাদের এখানে সেম আসবে মাইনাস z ঠিক কি থাকবে এখানে আমাদের কি হবে এটা আমাদের যেহেতু y সাপেক্ষে করতেছি এটা 3y square x ওকে 3 চাইলে আমরা আবার করতে পারি আমি তাও শুধুমাত্র মানটা বসিয়ে দিচ্ছি সেম ভাবে করব আর কি এই জেডটা বাইরে আসবে তারপর হচ্ছে আমাদের ভেতরে থাকবে x স্কয়ার মানে ওই থাকবে বরাবর ওই থাকবে তারপর হচ্ছে তাই না এই তো x আচ্ছা এটা এই x কিউব y আর x y কিউব ঠিক আছে এটা থাকবে তো এটা y সাপেক্ষে হবে না এটা y দিব x এর জায়গায় y দিব x এর জায়গায় y দিলে ও আসবে না ও আসবে তো এখানে কি আসবে এখানে হচ্ছে 1 আসবে এটা 3y স্কয়ার আসবে না 3y স্কয়ার আসবে ঠিক আছে দেখেন সবটা 3y স্কয়ার x আসবে তো সব কাজ সেম তো এইজন্য আমি এটা আর দেখাচ্ছি না এটা বরাবর বসিয়ে দিচ্ছি দেখেন এখানে মাইনাস z তাহলে এটা কি হবে 3y স্কয়ার y টা x হবে 3xy স্কয়ার হবে তারপর হচ্ছে প্লাস এটা কি হবে আমাদের x কিউব হবে ঠিক আছে x কিউব হবে ঠিক আছে তারপর হচ্ছে এখানে ও বরাবর ঠিক থাকবে না ও বরাবর ঠিক থাকবে x কিউব y প্লাস xy কিউব স্কয়ার এখন z এর সাপেক্ষে আমাদের দেখেন z এর সাপেক্ষে দেখিয়ে দিচ্ছি z এর সাপেক্ষে ডেভেলপবে তাও পারবেন দেখেন z এর সাপেক্ষে ও পুরো কনস্ট্যান্ট না 1 ডিভাইডেড বাই xy এই পুরোটা কনস্ট্যান্ট না এই পুরোটা কনস্ট্যান্ট z এর সাপেক্ষে হলো 1 হবে আর কি ঠিক আছে শুধুমাত্র হরটা বসবে তো আমি কি লিখতে পারি x
কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব, শুধুমাত্র ওই থাকতেছে, তাই না? তাহলে আমাদের এই গিভেন ইকুয়েশনের ডাইরেকশন রেশিওগুলো বের করে নিলাম, গিভেন ইকুয়েশনের ডাইরেকশন রেশিওগুলো বের করে নিলাম। তারপর কি লিখবো? তাহলে একটা বের করে নিলাম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ডেল এফ বাই ডেল এক্স, ঠিক আছে? তাহলে আমাদের এই ডেল এফ বাই ডেল এক্সটা আর ডেল এফ বাই ডেল চিহ্নিত করে দিচ্ছি, ডেল এফ বাই ডেল জেডটা বের করে নিলাম, ঠিক আছে? এগুলো আমরা বসিয়ে দেবো কোথায়? ওই যে আমাদের উই নো দ্য partial differential equation of the surfaces orthogonal to given system of the surfaces কোনটা? f of x y z is equal to c না, f of x y z is equal to c, তাই না? f of x y z is equal to c আর তাহলে we know the partial differential equation of the surfaces, আমরা ওই সারফেসটার partial differential equation জানি, যে সারফেসটা হচ্ছে অর্থোগোনাল টু the given system of, এটাই তো given না, তো ওর সাথে অর্থোগোনাল মানে হচ্ছে লম্ব, তার সমীকরণটা হচ্ছে, তার partial differential ইকুয়েশনটা হচ্ছে p into del f by del x plus q into del f by del y is equal to del f by del z, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে গেলাম, তো ওই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন পেয়ে গেলাম, ঠিক আছে? আমরা পেয়ে গেলাম। তো এখন হচ্ছে আমরা বসিয়ে দিই পি, তাহলে পি ওর ভ্যালু কত? ওর ভ্যালু হচ্ছে এটা, ঠিক আছে? বসিয়ে দিই এখন, তাহলে মাইনাস জেড 3x স্কোয়ার ওয়াই প্লাস y cube divided by x cube y plus x y cube square p, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাপিটাল পি না আমাদের, তারপর হচ্ছে প্লাস, এরপর হচ্ছে আমরা ও মাইনাস হবে না, মাইনাস হবে, ঠিক আছে? মাইনাস হবে যেহেতু আমাদের কি y এর ভ্যালু মাইনাস না, তাহলে মাইনাস, তারপর হচ্ছে সেম না, তাহলে এটার ভ্যালু কত? মাইনাস জেড দিব, তারপর 3x y স্কোয়ার প্লাস, তারপর হচ্ছে আমাদের x কিউব, তারপর হচ্ছে x কিউব y প্লাস, এগুলো দেখে দেখে বসিয়ে দেবেন, x y কিউব স্কোয়ার, তারপর হচ্ছে সমান আমাদের ও না, তাহলে 1 ডিভাইডেড বাই, এটা বসিয়ে দিই, 1 ডিভাইডেড বাই x কিউব y প্লাস x y কিউব বসিয়ে দিলাম। ওকে, আমরা বসিয়ে দিলাম। এখন আমরা কি করব? এখন আমরা এটাকে সিম্পলিফাই করব, কারণ এটাকে সিম্পলিফাই না করলে তো আমাদের হবে না। আমরা কি করব? সিম্পলিফাই কিভাবে করব? আমরা সিম্পলিফাই এক্স কিউব এটা দ্বারা গুণ দিয়ে দেবো, মানে এই হরটা দ্বারা গুণ দিয়ে দিলে ও কাটা যাচ্ছে না, কারণ আমাদেরকে তো কি লাগবে? ওই পি আকারে লাগবে না, পি কিউ কিউ, ওকে, ওই আকারে লাগবে। তো আমি কি করতেছি দেখেন, আমি এই দেখেন উভয় দিকে যদি মাইনাস দ্বারা গুণ দেন, মাইনাস মানে চলে যাচ্ছে, এইদিকে মাইনাসটা এনে ফেলবো, ঠিক আছে? গুণ দিয়ে এদিকে মাইনাসটা নিয়ে আসবো। আচ্ছা, যাই হোক, সেটা পরে আনবো। আগে দেখি জেড 3x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউব, কি বললাম? আমি উভয় দিকে এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব স্কোয়ার দ্বারা গুণ করবো। গুণ করলে লবেও থাকে, এদিকে পি থাকে, আর এদিকে জেড 3x ওয়াই স্কোয়ার প্লাস এক্স কিউব, আর এদিকে কিউ দিই নাই, কিউ। তাহলে আমি কি করলাম? উভয় দিকে ও দ্বারা গুণ দিলাম না, তাহলে একটা একটা কাটা গিয়ে শুধু একটা থাকবে, এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব, ঠিক আছে? তারপর হচ্ছে এখন উভয় দিকে আমি কি করব? উভয় দিকে আমি মাইনাস দ্বারা গুণ দিয়ে দিই, তাহলে জেড 3x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউব পি প্লাস, তারপর হচ্ছে জেড 3x ওয়াই স্কোয়ার প্লাস
এক্স কিউব কিউ ইজ ইকুয়াল টু মাইনাস এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব। এটা নিয়ে আসলাম, এটাকে দিলাম আমি 1 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, এখন এটাকে সলভ করব। ঠিক আছে, এটাকে এখন সলভ করব। তো এটা হচ্ছে আমাদের কিরকম আকারের, ক্যাপিটাল পি স্মল পি প্লাস এই প্রোডাক্ট হচ্ছে ক্যাপিটাল কিউ এ স্মল কিউ ইজ ইকুয়াল টু ইয়ার, আর হচ্ছে নেগেটিভ মান। ঠিক আছে, তাহলে আমাদের এইরকম ফর্মে চলে এসেছে। তো এখন আমরা প্রথম কি করব, ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশনটা নিই। তাহলে এই ফর্মে যেহেতু, তাহলে আমরা ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশনটা নিই। দা ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন of 1 আর dx divided by ওই ক্যাপিটাল পি, তাই না? dx divided by ক্যাপিটাল পি, তার মানে হচ্ছে z 3x স্কয়ার y প্লাস y কিউব ক্যাপিটাল কিউ তারপর হচ্ছে এইটা। ঠিক আছে, এখন আমরা কি করব, এটাকে সলিউশন করব। দেখেন, আপনার এটাকে সলিউশন করতে গেলে একটু বাবা লাগবে। দেখেন কি করতে পারি এখানে আমরা এখানে y কমন নিতে পারি না, এখান থেকে y কমন নিতে পারি, এখান থেকে x কমন নিতে পারি, এখান থেকে আমরা xy কমন নিতে পারি, তাই না? আচ্ছা, তাই না? এটাকে আমরা আরো সিম্পলিফাই করতে পারতাম। এখানে আমরা আরো সিম্পলিফাই করতে পারতাম, তাই না? এখানে আরো সিম্পলিফাই করে ফেলতে পারতাম। তো এখান থেকে করতে পারবো, সমস্যা নেই, কারণ আমরা এখানে সিম্পলিফাইটা এইভাবে করতেছি। দেখেন, এই আমাদের এখানে dx ডিভাইডেড বাই, এখান থেকে আমাদের কি পাচ্ছি বলছি, yz কমন পাচ্ছি, মানে y কে কমন নিতে পারতেছি, আর ভেতরে থাকতেছে আমাদের 3x স্কয়ার প্লাস y স্কয়ার, আর এখানে dy, এখানে আমরা x কমন নিতে পারতেছি। ঠিক আছে, এখানে থাকতেছে 3y স্কয়ার প্লাস x স্কয়ার, তারপর হচ্ছে এখানে আমরা dz ডিভাইডেড বাই xy কমন নিতে পারতেছি, তার মানে ও থাকতেছে। তো এখন আমরা উভয় দিকে যদি xy না xy যদি ভাগ দিয়ে দিই উভয় দিকে xyz দ্বারা, xyz দ্বারা যদি উভয় দিকে ভাগ দিয়ে দেন, উভয় দিকে xyz দ্বারা গুণ দিয়ে দেন, উভয় দিকে xyz দ্বারা গুণ দিলে xyz দ্বারা গুণ উভয় দিকে xyz দ্বারা গুণ না, উভয় দিকে xyz দ্বারা ভাগ দিয়ে দেন। দেখেন এইভাবে উভয় দিকে xyz দ্বারা ভাগ দিয়ে দেন, মানে ভাগ xyz, তাহলে আমাদের কি থাকবে 3x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই, উভয় দিকে আমরা কি করতেছি, xyz দ্বারা গুণ দিয়ে দেন, সেটা বেটার হবে। xyz দ্বারা সেম কথা তো, তাই না? তাহলে xyz দ্বারা যদি গুণ দিয়ে দিই, একটা x এদিকে থাকতেছে dx, yz কাটা, তাহলে 3x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু, তারপর হচ্ছে এদিকে xyz দ্বারা গুণ দিয়ে দেন, তাহলে y থাকতেছে এদিকে y dy, আর হচ্ছে এদিকে
3y² প্লাস আমাদের x স্কয়ার, ঠিক আছে। এদিকে 2 দিতে হবে না, আমরা এখন এটাকে সিম্পলিফাই করতেছি, তাহলে সমান এদিকে আমরা কি করতেছি, এদিকে মাইনাসটা তো দিই নাই, তাহলে আমরা এদিকে z উভয় দিকে কি করলাম, xyz দ্বারা গুণ দিলাম, উভয় দিকে xyz দ্বারা গুণ দিলাম, তার মানে হচ্ছে ও থাকতেছে xyz xy কাটা, তাহলে আমাদের z dz, তারপরে এদিকে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। তাহলে এটা থেকে আমরা এখন টেক ইনভার্স টু ফ্র্যাকশন উই গেট। এখন আমরা ফ্র্যাকশন গুলো নিই। আমরা কিন্তু এখানে এরকম ডিজাইন আছে, তো তাহলে আমরা কিন্তু হরটাকে যদি 0 করতে পারি, এদিকে যদি 3 গুণ দিয়ে দিই, হ্যাঁ এদিকে 3 গুণ দিয়ে দিলে হচ্ছে, এদিকে যদি 3 গুণ দিয়ে দিই আমাদের এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। 3x স্কয়ার এদিকে 3 গুণ দিয়ে দিলে 3 মাইনাস 2x স্কয়ার মাইনাস 2x স্কয়ার, তাই না? আচ্ছা, সেটা পরে করব, আমরা আগে অন্যভাবে দেখি। টেক ইন ফার্স্ট টু ফ্র্যাকশন, তো আমরা টেক ইন ফার্স্ট টু ফ্র্যাকশন যদি নিই, x dx ডিভাইডেড বাই তাহলে dx dy ডিভাইডেড বাই dx, তাহলে আমি ওকে যদি এই পাশে নিয়ে যাই, তাহলে এখানে ওকে যদি এই পাশে নিয়ে যাই, তাহলে আমি যদি dy ডিভাইডেড বাই dx করি, দেখেন আমি ফার্স্ট টু ফ্র্যাকশন নিচ্ছি, ওকে বাদ দিচ্ছি। এখন ফার্স্ট টু ফ্র্যাকশন taking first two fraction of 3 we get, এই দুইটা ফ্র্যাকশন যদি নেন, এই দুইটা ফ্র্যাকশন যদি আপনি নেন, তাহলে আপনি এখান থেকে একটা জিনিস পাচ্ছেন। দেখেন এখানে আপনি dy বাই dx লিখেন, dy বাই dx লিখতেছি, তাহলে dy বাই dx, তাই না? dy বাই dx, তাহলে yটা নিচে আসবে, আর এদিকে আমাদের এই dy বাই dx, তাহলে ও গুণ হচ্ছে, এদিকে যদি গুণ দিই, হ্যাঁ 3x স্কয়ার প্লাস y স্কয়ার, আমাদের 3x স্কয়ার প্লাস y স্কয়ার ইন্টু y ইন্টু 3x স্কয়ার প্লাস y স্কয়ার dy, ঠিক আছে না? তাহলে আমাদের ও নিচে থাকবে না, এই yটা এই পাশে গুণ দিয়ে দেন, yটা এই পাশে গুণ দিয়ে দিলে তাহলে আমাদের 3x স্কয়ার y প্লাস y কিউব না, দেখেন ঠিক আছে তো। আর ওর সাথে ওকে যদি গুণ দেন, তাহলে x ওর সাথে গুণ হবে, তাহলে সেম তো না, তো x ওর সাথে গুণ হবে, তাহলে ওর সাথে আমাদের গুণাকারে থাকবে, তাহলে 3xy স্কয়ার প্লাস x কিউব। ওকে, দেখেন দেখেন এটা কিন্তু 3 ঘাতি, এটাও 3 ঘাতি, এটাও 3 ঘাতি, এটাও 3 ঘাতি, তার মানে হোমোজেনিয়াস ফাংশন, তার মানে এটা হচ্ছে হোমোজেনিয়াস লিনিয়ার পার্শিয়াল, মানে হোমোজেনিয়াস একটা আমাদের লিনিয়ার ইকুয়েশন, হোমোজেনিয়াস ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের হোমোজেনিয়াস ইকুয়েশন না, এটা হচ্ছে আমাদের হোমোজেনিয়াস ইকুয়েশন। তার হোমোজেনিয়াস থাকলে y ইজ ইকুয়াল টু bx নিতে পারবেন না? পারবেন। তাহলে দেখেন আপনি এখানে y ইজ ইকুয়াল টু bx নিলেন, তাহলে এখান থেকে কি পাবেন, এখান থেকে হচ্ছে আপনি পাচ্ছেন dy বাই dx ইজ ইকুয়াল টু, তাহলে এটা গুণাকার আছে b প্লাস x ইন্টু dv বাই dx, ক্লিয়ার? dv বাই dx, ওকে। তাহলে এটার মান আপনি এখানে বসিয়ে দেন, তাহলে আপনি পাচ্ছেন b প্লাস x ইন্টু dv বাই dx, ঠিক আছে। এখন আপনি যদি এখানে যদি y ইজ ইকুয়াল টু যদি bx বসিয়ে দেন, y ইজ ইকুয়াল টু bx, তাহলে এখানে b স্কয়ার কি থাকবে, b স্কয়ার x স্কয়ার হবে, তাই না? b স্কয়ার x কিউব হবে, তাহলে b স্কয়ার x কিউব, তাহলে 3b স্কয়ার প্লাস 1 x কিউব কমন না, x কিউব কমন হলে 3b স্কয়ার প্লাস 1, তাহলে x কিউব এদিকে x কিউব আসবে না, এই তো এদিকে bx নিলে y এর জায়গায় আমাদের x কিউব, এদিকেও আমাদের y এর জায়গায় b কিউব x কিউব, তার মানে এদিকে আমাদের b কিউব আসবে, তার মানে হচ্ছে আমাদের এখানে 3b প্লাস এদিকে b কিউব, 3b প্লাস b কিউব, তাহলে 3b প্লাস 1, ঠিক আছে, তাই না? তাহলে এখানে আমাদের কি এখানে আমাদের
বি কিউব না এটা, এই আচ্ছা এটা বি কিউব, 3b প্লাস বি কিউব, ঠিক আছে, এই তো বি কিউব। তাহলে আমরা এক্স কিউব কাটা গেল, ঠিক আছে, আমি বুঝে করে ফেললাম। তো আপনি চাইলে মান বসিয়ে লাইন বড় করতে পারেন, ওকে, কোনো সমস্যা নেই। তো এখন দেখেন এখানে আমি বিটাকে ভেরিয়েবল সেপারেশন করে ফেলি, এক্স ডিবি বাই ডিএক্স। তো এইরকম টাইপের একটা অঙ্ক দেখছিলাম না? তাহলে আমরা 3b² প্লাস 1, তারপর হচ্ছে আমাদের 3b² প্লাস 1, তারপর হচ্ছে আমাদের 3b প্লাস বি কিউব মাইনাস বি, তাই না, মাইনাস বি। এখন আমরা বিয়োগ করে দিলে আমাদের দাঁড়াচ্ছে এক্স ডিবি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের এখানে যদি আপনি ক্যালকুলেশন করেন আপনার আসবে এখানে মাইনাস বি 4 ডিভাইডেড বাই মাইনাস বি 4 প্লাস 1 ডিভাইডেড বাই 3b প্লাস বি কিউব। এটাই 3b প্লাস বি কিউব লসাগু, তো এর ওর সাথে গুণ দেন 3b স্কোয়ার, তাই না, 3b স্কোয়ার আসবে। তাহলে 3b স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার, তো বি স্কোয়ার কাটা যাবে, আর এদিকে b4 আসবে না, মাইনাস b4 আসবে না, তো মাইনাস b4 প্লাস 1, এই তো প্লাস 1, ঠিক আছে, ওকে। তো এখন দেখেন আপনি এখান ভেরিয়েবল সেপারেশন করে ফেলেন। তাহলে এখানে যদি ভেরিয়েবল সেপারেশন করে, আচ্ছা উল্টে দেন, আগে উল্টিয়ে দেন, আচ্ছা উল্টিয়ে দেন, ঠিক আছে, উল্টিয়ে দেন। এখন এটাকে আপনি 1 মাইনাস বি কিউব লিখতে পারবেন না, 1 মাইনাস b4, 1 মাইনাস b4, আর এদিকে সব ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখেন 1 বাই এক্স আপনি উল্টিয়ে দিচ্ছেন, উল্টিয়ে দিচ্ছেন 1 বাই এক্স, তারপর হচ্ছে dx বাই db ইজ ইকুয়াল টু 1 মাইনাস b4, ঠিক আছে, 1 মাইনাস b4, আর এদিকে হচ্ছে উল্টিয়ে দিচ্ছেন না, তো উল্টিয়ে দিলে এদিকে 3ab প্লাস বি কিউব, 3b প্লাস বি কিউব না, এটাও উল্টে যাবে না আমাদের, এটাও উল্টে যাবে, তাই না, 3b প্লাস বি কিউব, আর এদিকে হচ্ছে 1 মাইনাস b4, ঠিক আছে, 1 মাইনাস b4, ওকে। তো দেখেন এখন আপনি ভেরিয়েবল সেপারেশন করতে পারবেন ইজিলি। তো এদিকে যদি ডিবি লাগিয়ে দেন তাহলে আমাদের এদিকে যদি ডিবি লাগিয়ে দেন কি হবে, এটা এটা আপনি একটা সূত্রে ফেলতে পারবেন, এটাকে চাইলে আপনি একটা সূত্রে ফেলতে পারবেন, ঠিক আছে। এটাকে আপনি ইয়া করে দেন, এদিকে মাইনাস 1 বাই এক্স এনে দেন, তাহলে এদিকে ডিএক্স আপনি একসাথে কাজগুলো করে ফেলেন, এদিকে ডিবি দিলে ডিবি কাটা ডিএক্স, তাহলে এদিকে ডিবি চলে আসবে, আর এটাকে b4 মাইনাস 1 লিখলে এদিকে মাইনাস চলে আসবে, ঠিক আছে, 3b প্লাস বি কিউব, আর এটা b4 মাইনাস 1, কারণ এটাকে আমি চলকটা আগে রাখলাম, কারণ এটাকে একটা সূত্রে ফেলবো, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন ভেরিয়েবল সেপারেশন হয়ে গেল না, ডিবিটাকে এই পাশে, তাহলে এখন ভেরিয়েবল সেপারেশন হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা তাহলে ভেরিয়েবল কিন্তু সেপারেশন হয়ে গেল, এখন আপনার মতো করে কাজ করবেন, এখন এটা হচ্ছে কথা। তো আচ্ছা ওকে, ওকে একটা কাজ করতে পারেন, ওকে বামে নিয়ে আসেন, 3b প্লাস বি কিউব ডিভাইডেড বাই b4 মাইনাস 1 db প্লাস 1 বাই এক্স, সবাইকে আমি ডানে নিয়ে আসলাম, ঠিক আছে, সবাইকে একটু ডানে নিয়ে আসলাম। আচ্ছা দেখেন এখানে কি করতে পারেন, আপনি এখানে 3b বাই b4 মাইনাস 1 লিখতে পারেন, আর একটা বি কিউব ডিভাইডেড বাই b4 মাইনাস 1 লিখতে পারেন না, পারেন। দেখেন 3b ডিভাইডেড বাই b4 মাইনাস 1, তারপর হচ্ছে db প্লাস বি কিউব ডিভাইডেড বাই b4 মাইনাস 1 db প্লাস 1 বাই এক্স dx ইজ ইকুয়াল টু, মানে এটাকে বাংলা মার্কি, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে আমাদের কিন্তু ভেরিয়েবল কিন্তু সেপারেশন হয়ে গেছে, এখন ইন্টিগ্রেশন করলে সমস্যা নাই, আমি তাও একটু কাজ করে নিচ্ছি, ইন্টিগ্রেশনটা আমি বানাচ্ছি আর কি, এখানে ইন্টিগ্রেশন বানাচ্ছি। দেখেন আপনি যদি এটাকে যদি
d4 মাইনাস 1 লিখেন তাহলে 4 আসবে না, 4 আসবে, আমরা এদিকে 4 আসতেছে, তাহলে 4b কিউব, না ও হবে না, তাহলে ওকে আমি একটা কাজ করতে পারি, বি স্কোয়ার, এটাকে আমি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 লিখতে পারি, আমাদের এক্স স্কোয়ার মাইনাস 1 লিখতে পারি, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 1 যে ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ওই 1 ডিভাইডেড বাই 2a log 1 ডিভাইডেড বাই 2a log x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a না, এটাতে ফেলতে পারি, ঠিক আছে। তো আমি এদিকে এগুলা একটু ভাবতে হচ্ছে, তাহলে এটাতে ফেলতে পারি, তাহলে এটাকে আমি বি স্কোয়ার নিচে লিখতে পারি, এটাকে বি স্কোয়ার স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, ঠিক আছে, 1 স্কোয়ার, তাহলে এটাকে লিখতে পারি বি স্কোয়ার, তাহলে এটা মনে মনে এক্স না, এটা মনে মনে এক্স হলে তাহলে ডি অফ বি স্কোয়ার লিখলে তো আমাদের 2b আসবে, 2b ডিবি, ঠিক আছে। তাহলে আমি 3টাকে এই পাশে নিয়ে আসি, এদিকে হাফ গুণ দিই, এইদিকে 2 গুণ দিই, ঠিক আছে, 2b ডিবি, ওকে। তাহলে আমি এইভাবে লিখলাম, প্লাস এটাকে কি করতে পারি, এটাকে আপনি এইভাবে লিখতে পারেন, d4 d অফ b4 মাইনাস 1 মান হচ্ছে 4b কিউব, হ্যাঁ ঠিক আছে, তাহলে d 3 একটা এক্সট্রা আসতেছে না, না 4 একটা এক্সট্রা আসতেছে, তাহলে 1/4 গিয়া করে দেন, তাহলে 1/4 এদিকে গুণ করে দেন, কারণ আমি যখন b4 মাইনাস 1 লিখবো 4db কিউব db, তাহলে 4d কিউব db, তার মানে হচ্ছে এখানে 4d কিউব আসবে না, 4d কিউব db আসবে না, তাহলে 4 কাটা যাওয়ার জন্য 1/4 গুণ করতে হবে না, তাহলে b4 মাইনাস 1 তাহলে প্লাস 1/x, তো ঠিক আছে। তাহলে ও কোথায় কোন ফর্মে পড়ে গেল, ও হচ্ছে আমাদের, এখন আমি ওকে লিখতে পারি ডি বি স্কোয়ার ডিবি স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে, এটাই তো এক্স না, তাহলে এক্স, এই তো ডিএক্স না, এটা ডিএক্স না, ঠিক আছে, ডিবি স্কোয়ার লিখতে পারি, তাহলে 2b আসছে না, 2b ডিবি, তাহলে বি স্কোয়ার স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, ঠিক আছে, প্লাস 1/4, ওকে আমি ইন্ডিকেশন করব, পরে করব, যে ইন্ডিকেশন লাগাই দিলে ভালো হবে, মনে না, ইন্ডিকেশন লাগাই দিলে ভালো হবে, ইন্ডিকেশন লাগাই দিই, ডি b4 মাইনাস 1 প্লাস 1/x dx is equal to 0, ঠিক আছে, ইন্টিগ্রেটিং অন বোথ সাইডস, ওকে। এদিকে আপনি লিখলে লিখতে পারেন, না লিখলে সমস্যা নেই, তাহলে 3/2, তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র কি, এটা হচ্ছে আমাদের সূত্র হচ্ছে আমাদের দেখেন 2b db, ঠিক আছে না, তাহলে আমি এই সূত্র হচ্ছে এটা 1/2a, তাহলে 1 ডিভাইডেড বাই 2a, 2 ইন্টু 1 না, 1 ডিভাইডেড বাই 2a, 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1/2a, তারপর হচ্ছে লগ এই x মান হচ্ছে বি স্কোয়ার, তাহলে x মাইনাস a, তার মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 1 বি স্কোয়ার প্লাস 1, এই তো সূত্র, ঠিক আছে। তাহলে আমরা লিখে ফেললাম, তারপর হচ্ছে প্লাস 1/4 তাই না, 1/4 এটা হচ্ছে আমাদের লগ b4 মাইনাস 1, এটা হচ্ছে প্লাস log x is equal to 0, ওকে। তাহলে এখান থেকে কি কাজ করতে পারি, এখান থেকে আমি উভয় দিকে 4 দ্বারা গুণ দিতে পারি না, উভয় দিকে আমরা 4 দ্বারা যদি গুণ দিই, তাহলে উভয় দিকে আমরা 4 দ্বারা গুণ দিলে, এদিকে 4 আসে না, 2 গুণ 4, 4 দ্বারা গুণ দিলে 3 থাকবে এদিকে,
এটাকে কি করতে পারি, এদিকে 2 আছে কিন্তু 1/2, উভয় দিকে 2 দ্বারা গুণ দিয়ে দেন, ঠিক আছে, এই 2টা চলে যাক, উভয় দিকে যদি 2 দ্বারা গুণ দিয়ে দিই 3/2 log b স্কয়ার মাইনাস 1 b স্কয়ার প্লাস 1, উভয় দিকে 2 দ্বারা গুণ দিলেন 2, তাহলে ওইদিকে হাফ থাকবে log b4 মাইনাস 1 প্লাস log x ইজ ইকুয়াল টু 0। এখন বাকি কাজটা আমি অন্য খাতা দেখাচ্ছি। এইটুকু দেখেন, তাহলে এরপর হচ্ছে আমাদের কাজ, তাহলে এই 3/2, আচ্ছা 3/2টাকে একটা কাজ করতে পারি, log b স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস 1 টু দি পাওয়ার 3/2, এভাবে লিখতে পারি না। এরপর হচ্ছে প্লাস, এটাকে log b4 মাইনাস 1 এ হাফ, ঠিক আছে, পাওয়ার আকারে লিখতেছি, প্লাস, আচ্ছা এদিকে হাফ আসার করে না, আমি 2 দ্বারা গুণ দিলাম না, এদিকে 2, তাই না, 2 একটা আসবে, তাহলে এদিকে হচ্ছে log x স্কয়ার ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। দেখেন 2 আর্গুমেন্ট, এই যেগুলো আমাদের বামে ছিল সেগুলোকে আমি আর্গুমেন্টে পাওয়ার করে দিলাম, ওকে, সেগুলো আমি আর্গুমেন্টের পাওয়ার করে দিলাম। তাহলে এটা আর লাগতেছে না খাতা, এটা আমি সরিয়ে ফেললাম। তাহলে আমাদের এখন হচ্ছে কাজ কি, এখন আমাদের আচ্ছা এখানে একটা ইয়ে আসবে না, log c1, ঠিক আছে, log c1, দেখেন এখানে log 3 দিকে log আছে না, log একটা কমন নিলে আমাদের থাকতেছে এখানে b স্কয়ার মাইনাস 1 b স্কয়ার প্লাস 1 টু দি পাওয়ার 3/2 b4 মাইনাস 1 এ হাফ, তারপর x স্কয়ার সমান log c1, ঠিক আছে। তাহলে উভয় দিক থেকে যদি log কাটা যায়, c1 সমান b স্কয়ার মাইনাস 1 b স্কয়ার প্লাস 1 b4 মাইনাস 1 এ হাফ, তারপর হচ্ছে এখানে x স্কয়ার, ঠিক আছে, এই আমাদের এগুলো থাকতেছে। তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আমরা এখানে সীমা সবগুলো লিখলাম না, আচ্ছা এখন এখান থেকে আমি এটাকে বি স্কয়ার প্লাস 1 বি স্কয়ার মাইনাস 1 লিখতে পারি না, তাহলে এখানে বি স্কয়ার মাইনাস 1 3/2 বি স্কয়ার প্লাস 1 3/2, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে বি স্কয়ার মাইনাস 1 লিখতে পারি, এটাকে হাফ, আবার বি স্কয়ার প্লাস 1 লিখতে পারি হাফ, ঠিক আছে, আলাদা আলাদা ভাবে, এটা মানে তো এস কে মানে বি স্কয়ার, তারপর হচ্ছে এক্স স্কয়ার, ঠিক আছে, এক্স স্কয়ার আর নেই। আচ্ছা তাহলে c1 সমান ও, তাহলে আমি c1 সমান পাচ্ছি, দেখেন এখানে আমাদের এটা মিল, তার মানে এখান থেকে কাটাকাটি করে কত আসতেছে, এই এটা আমাদের এখান এটা আর এটা মিলে, তাই না, এটা আর এটা মিলে বি স্কয়ার প্লাস 1 হাফ, আর এটা হচ্ছে আমাদের বি স্কয়ার প্লাস 1 লিখতে পারি, এটাকে বি স্কয়ার প্লাস একটা হাফ লিখতে পারি, একটা বি স্কয়ার প্লাস 1 লিখতে পারি না, পারি। তাহলে এটার আর এটার মধ্যে কাটাকাটি যাচ্ছে, তাহলে বি স্কয়ার প্লাস 1 হাফ, আর এখানে বি স্কয়ার প্লাস 1 হাফ হাফ কাটা যাচ্ছে, এখানে আরেকটা বি স্কয়ার প্লাস 1 আছে না, আছে। তার মানে আমরা লিখতে পারতেছি এখানে সর্বশেষ কি লিখতে পারতেছি,
এক্স স্কোয়ার, দেখেন ও ইয়ে হচ্ছে না, দেখেন তো ও হচ্ছে না, আমাদের নিচে থাকতেছে কে আগে বলেন তো, ও ক্যান্সেল হয়ে আমাদের বি স্কোয়ার প্লাস 1 থাকতেছে একটা, আর এখানে কি থাকতেছে, এখানে হাফ যদি যুক্ত করেন এখানে স্কোয়ার থাকতেছে, ও মিলে স্কোয়ার, তার মানে বি স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, ঠিক আছে তো, আর এক্স স্কোয়ার, এই তো এক্স স্কোয়ার, ঠিক আছে, এই এক্স স্কোয়ার, আর এদিকে কিছু নাই, তার মানে আমাদের ও থাকতেছে। তো এখন আমি ওই এক্স এর মানটা বসিয়ে দিই, বি স্কোয়ার মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে c1 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, তার মানে হচ্ছে এই তো আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু বি এক্স না, তাহলে বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ওয়াই বাই এক্স, তার মানে ওয়াই স্কোয়ার এটা হবে প্লাস 1, এরপর হচ্ছে স্কোয়ার, এটা তো মাইনাস, এটা মাইনাস, তাই না, এটা মাইনাস, এটা মাইনাস, ওকে, তারপর হচ্ছে বি স্কোয়ার জায়গায় ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এখান থেকে আমরা সর্বশেষ পাবো এক্স স্কোয়ার যদি লসাগুণ এক্স স্কোয়ার কাটা, আর এদিকে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার থাকবে নিচে, তাই না, আর এই এদিকেও কি থাকবে আমাদের ও ওয়াই স্কোয়ার, আমরা যদি এই ও তো বরাবর থাকবে, তাই না, আমরা যদি এখানে যদি ইয়া করি, আচ্ছা ও ঠিক থাকুক, এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার যদি ইয়া নিই, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকবে না, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকবে, তো এর নিচে একটা এক্স স্কোয়ার আছে না, মোট x4 না, তাহলে x4, তাহলে এক্স স্কোয়ার আর x4 মিলে আবার এক্স স্কোয়ার, তার ওয়াই এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার কাটাকাটি, তাই না, ওকে, তাহলে আমাদের থাকতেছে এখানে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে ও কাটাকাটি, আর এদিকে কি থাকবে, নিচে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এদিকে c1 থাকবে, তাই না, এদিকে c1 থাকবে, তাহলে সুতরাং আমরা পেয়ে যাচ্ছি কি, আমরা এখান থেকে c1 এর মান তো ওই, তাই না, তাহলে c1 এর মান ওই, তার মানে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার c1, ঠিক আছে, আমরা দেখেন এটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, আমরা এটা পেয়ে যাচ্ছি, তার মানে এটাকে দেন আপনি ইকুয়েশন নাম্বার 4, আমরা ওইটা কি ধরছিলাম 3 না, 3 ধরলে এটা 4 ধরবেন, আর এটা যদি এটা 3 হবে, তাহলে এটা হচ্ছে আমাদের 3, ওকে, তারপর হচ্ছে এখন আমি বাকি কাজটা খাতাতে দেখিয়ে দিই, সময় চলে যাচ্ছে, তাহলে এখন আমরা কি করব, এখন আমরা আবার ওই এই একটা বের করে ফেললাম না, এখন আমরা এইটা আর কি এটা, ঠিক আছে, বের করে ফেললাম, এখন আমরা এগেইন আবার ওই দুইটার মধ্যে আবার এগুলা কি করব, ডিনোমিনেটর গুলো 0 করব, ঠিক আছে, কিভাবে করতে পারি সেটা হচ্ছে কথা, দেখেন আমরা এখানে x dx প্লাস y dy প্লাস ও দেখে ঠিক রাখছি, কারণ 3x স্কয়ার, এদিকে আমাদের এই x স্কয়ার আছে, তার মানে আমরা যদি এদিকে যদি 3x স্কয়ার x স্কয়ার হয়, তাহলে আমাদের 4x স্কয়ার, এদিকে হচ্ছে y স্কয়ার, এদিকে 3y স্কয়ার 4y স্কয়ার, তাহলে এদিকে যদি আমি 4 দ্বারা গুণ করি, আমাদের 4x স্কয়ার মাইনাস 4y স্কয়ার, তার মানে এদিকে 4x স্কয়ার আসতেছে, এদিকে 4y স্কয়ার আসতেছে, এই দুইটা যোগ করলে আর এদিকের সাথে কাটাকাটি যাচ্ছে, তাহলে আমি শুধুমাত্র এদিকে 4 দ্বারা গুণ করবো, এদিকে 4 দ্বারা ভাগ করবো, ঠিক আছে, তাহলে আমাদের ও থাকতেছে, তার মানে ও 0, তার মানে ও সমান 0, তার মানে আমরা এইটা পেয়ে গেলাম। এখন ইন্টিগ্রেশন করে দেন, এখন ইন্টিগ্রেশন করলে কি পাবো আমরা, এখন ইন্টিগ্রেশন যদি করি আমরা পাবো আমরা যদি ইন্টিগ্রেশন করি এখন পাবো এটা, তাহলে ইন্টিগ্রেশন গ্রেডিং করলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4z স্কয়ার c2, এটা সমীকরণ 5, ইকুয়েশন নাম্বার 5। তাহলে নাও দ্য রিকোয়ার্ড সারফেস পাসেস, তো এখন এটার মধ্যে দিয়ে তো আমাদের কি করে পাসেস করে, তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এখানে বসিয়ে দেব এই x স্কয়ার প্লাস এই তো x স্কয়ার মাইনাস y স্কয়ার, এই তো x স্কয়ার মাইনাস y স্কয়ার না, তার মানে এটাকে ঘুরাই দেখেন না, এই পুরোটা 0 না, তার মানে হচ্ছে 0, ঠিক আছে, না x স্কয়ার না a স্কয়ার, তার মানে ওর জায়গায় আমি a স্কয়ার বসিয়ে দেবো, ওর জায়গায় ওকে ঘুরিয়ে লিখলে যে কথা, না লিখলেও সেম কথা, তার মানে সেমই আসবে, তাই না, এই তো ওকে যদি আমরা x স্কয়ার মাইনাস y স্কয়ার লিখি সেম কথা, কারণ a স্কয়ার আছে না, তাহলে ও a স্কয়ার, তাহলে a স্কয়ার মানে হচ্ছে a4, আর এদিকে c1 x স্কয়ার প্লাস y স্কয়ার না, এই c1 x স্কয়ার প্লাস y স্কয়ার, ঠিক আছে,
তাহলে আমাদের থাকতেছে এক্স স্কয়ার প্লাস একটা ও থাকতেছে, আরেকটা হচ্ছে আমাদের এখানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান, দেখেন ও পাইছি না, তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে জেড মানে 4, এখান থেকে জেড মানে 0, এখানে জেড মানে 0, এই জেড মানে 0, তাহলে আমি এখান থেকে পাচ্ছি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হচ্ছে C2। ওকে, তাহলে আমরা এই দুইটা ইকুয়েশন পেলাম। তাহলে F4 ইজ ইকুয়াল টু আমাদের ও সমান কি C2, তাহলে এখানে C2 বসিয়ে দেবো, তাহলে F4 সমান C2, তাহলে C1 C2, তাহলে আমাদের পেয়ে যাচ্ছি F4 ইজ ইকুয়াল টু C1 আর ওর মান হচ্ছে C2, তাহলে F4 ইজ ইকুয়াল টু C1 C2। তাহলে এখন C1 C2 এর মান তো জানি, C1 এর মান কোনটা, C1 এর মান বের করছিলাম, C1 এর মান হচ্ছে আমাদের এই C1 এর মান হচ্ছে এটা, এই C1 এর মান হচ্ছে এটা, C1 সমান এই C1 এর মান, এই C1 সমান ও, C1 হচ্ছে আমাদের ও, তাই না, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তো ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সেম লেখা যায়, আর C2 হচ্ছে আমাদের এই ও, তার মানে হচ্ছে আমরা ক্যালকুলেশন করলে এটা পাচ্ছি। তো 8 হচ্ছে আমাদের রিকোয়ার্ড সারফেস হুইচ ইন্টারসেক্টস দ্য সারফেস অফ দ্য সিস্টেম দিস অর্থোগোনালি and which passes through the hyperbola। ওকে, তাহলে আমাদের যেটা দরকার ছিল সেটাই আমরা প্রমাণ করে দিলাম। এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, 2015 সালে এসেছে, এটা 10 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।